সাধারণ মানুষের কাছে এটাই বার্তা যে আজকে পরিবেশকে যদি আমরা ভালো করতে না পারি এবং আজকের পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা না থাকতে পারি, তাহলে আমরা জনগণের যে আজকে বিভিন্ন রকম উপসর্গ দেখা যাচ্ছে, অসুখ বিসুখ যেগুলো হচ্ছে, এগুলো কারণটা হলো যে আজকে প্রকৃতি বিরূপ হয়ে গেছে। আজকে ঢাকা শহরে গাছ নাই। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই স্কুলে আমি পড়াশোনা করেছি, এই জায়গায় যে একটা বাগান ছিল, আপনার না দেখলে কল্পনাই করতে পারবেন না। চতুর্দিক ওইদিকে বাগান, এদিকে বাগান, শুধু বার্তা ছিল। এছাড়া এই বাগান আজকে তো সেগুলো নাই। কাজে আজকে একটা জিনিস তো বুঝতে হবে যে আপনারা জানেন যে আমাদের এখানে বিভিন্ন রকম আমাদের ঝড় ঝঞ্ঝা সহ্য করতে হয়। যখন ঝড় আসে, ঝড়ের প্রথম কিন্তু বুক পেতে দেয় সুন্দরবন। সুন্দরবন যদি বুক পেতে না দিত তাহলে বাংলাদেশের আরও ক্ষয়ক্ষতি বেশি হতো। তো যেমনি প্রকৃতি আমাদেরকে বাঁচায়, পাশাপাশি আজকে কার্বন ডাই অক্সাইড আজকে মানুষ ছাড়ে বিভিন্নভাবে সেগুলো বের হয়ে আসে। কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করবে, গাছ গ্রহণ করবে, এবং কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন আজকে পাবলিক গ্রহণ করে। তাই যত গাছ থাকবে ততই আমরা অক্সিজেন পাবো, ততই কার্বন ডাই অক্সাইড তারা গ্রহণ করে আমাদের বায়ুটা ভালো রাখবে। কিন্তু আজকে বায়ুতে দূষণে সারা পৃথিবীতে আজকে ঢাকার নাম্বার অনেক উপরে। আমরা নিশ্চয়ই সেটা চাই না। তাই কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই এগুলো তার পরিকল্পনা যে আজকে দেশটাকে যদি সুন্দর করতে হয়, মানুষের জীবন যদি সুন্দর করতে হয়, তাহলে আমাদের প্রকৃতিকে আমাদের আগের পর্যায়ে ফিরে নিয়ে যেতে হবে। সেই কারণে তিনি 25 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। এবং এই 25 কোটি আবার পরিবেশবিদরা বলেছে বাংলাদেশের যে অবস্থা, এই 25 কোটিও অ্যানাফ না, আরও গাছ লাগাইতে হবে। তো সেই কারণে আজকে এইখানে আমার স্কুল, আজকে এখানে আমার প্রধান শিক্ষয়িত্রী আছে, আজকে পরিবেশের নেত্রী এখানে আছেন। আমরা এখানে 500 গাছ আজকে এখানে স্কুলকে দিয়েছি। এই 500 গাছ ওনারা লাগাবেন। ঠিক এমনিভাবে আমরা প্রত্যেকটা নির্বাচনী এলাকায় ইতিমধ্যে আমরা 500 করে গাছ অলরেডি দিয়ে দিয়েছি। আরও গাছ আমরা দেব, অর্থাৎ ঢাকা মহানগর দক্ষিণকে আমরা সবুজে ভরে দিতে চাই। গতকালকে দেখেছেন কামরাঙ্গী চরে আমরা গাছ লাগিয়েছি, আবার 2 দিন পরে আমরা খিলগাতে লাগাবো। অর্থাৎ প্রতিটা দিন এই কর্মসূচি চলবে। তা আমরা আশা করব যে আমাদের এই কর্মসূচি সফল হবে এবং বাংলাদেশ আবার সবুজে সবুজায়িত হবে, ফুলে ফলে ভরে যাবে এবং মানুষের প্রকৃতির যে আজকে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করবে।